আসসালামু আলাইকুম। দ্য রিয়াল ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগ গ্রামের বাড়ি থেকে শুরু করেছি। এখন আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে আজকে পিঠাপুলি খাওয়ার ধুম। আজকে আমার শাশুড়ি আম্মা সব ধরনের পিঠা তৈরি করবেন, তাই আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কি কি পিঠা তৈরি করি। দেখি তো পিঠা কোটা হচ্ছে। আশেপাশে সব মানুষ আমাদের বাড়ি থেকে পিঠাকুটি নিয়ে যায়। ডেকি তো প্রায় এখন বিলুপ্তির পথে, কিন্তু আমাদের বাড়িতে ডেকি আছে। আমরা এই চাইলের গুঁড়া দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করব। এখন আমরা পুলি পিঠা তৈরি করব। পুলি পিঠাটা বানানোর জন্য একটা বোতলের সাহায্যে বোতলটা কেটে নেওয়া হয়েছে। এটাকে ছোট ছোট করে শেপ করে নেওয়া হচ্ছে। এখন এটা নারিকেলটা আগে থেকেই জাল করে নেওয়া হয়েছে ভিতরে পুরটা ভরার জন্য। এখন ছোট ছোট করে আমরা পুলি পিঠা বানিয়ে নিব। তারপর এটা দুধের মধ্যে জাল করা হবে। এভাবেই প্রত্যেকটা পিঠা শেপ করে আমরা বানিয়ে নিব। আজকে সবাই মিলে পুলি পিঠায় অংশগ্রহণ করেছে, সবাই মিলে পুলি পিঠা বানানো হচ্ছে। পুলি পিঠা বানানোর জন্য আজকে বাচ্চারা অংশগ্রহণ করেছে। এখন এটা হচ্ছে একটা ডো, মানে এই ব্যাটারটা মরিচ পিঠা বানানোর জন্য। গ্রামে এটাকে মরিচ পিঠা বলা হয়, মানে ঝাল পিঠা। আম্মা এখন ঝাল পিঠা বানাবে। এটাকে লোহার কড়াইয়ের মাঝে এখন ব্যাটারটা আমার ভালোভাবে সেট করে তারপর কলা পাতাটা ডেকে আগুন দিবে। উপরেও আগুন থাকবে, নিচেও আগুন থাকবে। এভাবে প্রতি বছরই আম্মা মরিচের পিঠাটা তৈরি করেন। এটা খেতে খুবই সুস্বাদু। এখানে সব প্রকারের মশলা দেওয়া হয়। এখন এই মরিচ পিঠাটা কি ডেকে দেওয়া হবে। আজকে বানানো হবে পুলি পিঠা, দুধ পুলি, দুধ চিতই, মরিচ পিঠা, গোটা পিঠা, তিল দিয়ে গোটা পিঠা।
এখন আম্মা এটাকে কলা পাতা দিয়ে সুন্দর করে ডেকে দিবে। অনেকগুলো কলা পাতা একসাথে করে আম্মা ডেকে দিচ্ছে ভালোভাবে, যাতে আগুন ভিতরে ঢুকে না যায়। এখন আগুন দেওয়া হচ্ছে। শীতে চারদিকে পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। শীত আসলেই আমাদের বাড়িতে অন্যরকম একটা পিঠা খাওয়ার আনন্দ। আমরা খুবই মজা করি গ্রামের বাড়িতে। আম্মা অনেক রকমের পিঠা তৈরি করেন। গ্রামে পিঠা খাওয়ার মজাই আলাদা। এখন উপরে লাকড়ি দিয়ে এখানে আগুন দেওয়া হবে। আগুন জ্বলছে, নিচেও আগুন, উপরেও আগুন। এভাবেই মরিচের পিঠাটা তৈরি করা হয়। এটাকে গোটা পিঠা বলা হয়, আবার মেরা পিঠা অনেকে বলে। আজকে এই পিঠাটা তিল দিয়ে তৈরি করা হবে। আমি তিল আগে বেটে রেখেছি। এটাকে পাটায় ভালোভাবে বেটে তারপরে মিশিয়ে এটা ডোটা তৈরি করা হয়েছে। পিঠাপুলির গন্ধে চারদিক মুখরিত। পিঠা উৎসব খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের পিঠা তৈরি হচ্ছে, শুনেই মনটা অন্যরকম হয়ে যায়। এখন পাতিলে পিঠা দেওয়া হবে। মাটির চুলায় সব পিঠা মাটির চুলায় বানানো হবে। নিচে পাতিল বসিয়ে এটা ছিদ্র বন্ধ করে উপরে আরেকটা পাতিল দেওয়া হয়েছে। এটার মাঝে এখন পিঠাগুলো রাখা হবে। আর এদিকে আমরা সবাই মিলে পুলি পিঠা বানাচ্ছি। পিঠাপুলির মোমো গন্ধে চারদিক মুখরিত। এখন বানানো হচ্ছে দুধ চিতই পিঠা। দুধ চিতই বানানোর জন্য দুধ, খেজুরের গুড় দিয়ে আম্মা আগে জাল করে রেখেছেন। এখন পিঠা বানিয়ে শুধু ভিজা দেওয়া হবে। আজকে বাড়িতে পিঠাপুলি খাওয়ার ধুম। গ্রামে আসলে খুবই ভালো লাগে। প্রতিবারই বাড়িতে আসলে আমরা পিঠাপুলি খাই। আম্মা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন।
সেই পিঠা খেতে খুবই সুস্বাদু হয়। আমা অনেক সুন্দর করে পিঠা তৈরি করতে পারেন। পিঠাটা হয়ে গেছে। এখন এই চিতই পিঠাটা দুধে ভিজায় দেওয়া হবে। আম্মা এটাকে ভিজিয়ে দিচ্ছেন। কি সুন্দর কালারটা দুধ আর খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়েছে। মাটির 2 চুলা 2 রকমের পিঠা বসানো হয়েছে। এইভাবে গ্রামে পিঠা তৈরি করা হয়। এখন পিঠাগুলো আম্মা দিয়ে দিচ্ছেন। নিচের পাতিলটা পানি, উপরের পাতিলটা ফাঁকা, ওইটা ছিদ্রযুক্ত পাতিল। ওই পাতিলে পিঠা দিয়ে মুখটা ডেকে দেওয়া হবে। ওইভাবেই পিঠাগুলো হয়ে যাবে। আর মরিচের পিঠাটা হয়ে গেছে। এটা একটু জুড়িয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি। এইভাবেই ছোটো ছোটো টুকরা করে সম্পূর্ণ পিঠা কেটে নিব। আর এই পিঠাটা খেতে এত মজা যে যারা মরিচের পিঠা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন যে এর মজা কত। মরিচের পিঠা নামে হলে শুধু মরিচ দিয়ে তৈরি করা হয় না, এটা সব রকমের মশলা দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের পুলি পিঠাও তৈরি হয়েছে। কি সুন্দর দুধ পুলি পিঠা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।